আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে সবজি এবং শাক দিয়ে মুরগি রান্না করে দেখাবো। এটা একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার। আমি হচ্ছে আ কিছুদিন যাবৎ ভাত খাচ্ছি না, কার্ব নিচ্ছি না। এর জন্য শুধু সবজি এবং চিকেন, মাছ, ডিম এগুলো খাচ্ছি। আমি সারাদিনে যে খাবারটা খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি এখানে পুরো একটা হোল মুরগি নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে কিছুটা কলমি শাক, কিছুটা পুঁই শাক আর কিছুটা রসুন কুচি। ভেজিটেবলের মধ্যে নিয়েছি বরবটি, গাজর, মিষ্টি কুমড়া, আলু। আর আমি আজকে এটা বাটার দিয়ে তৈরি করব। আর নিয়েছি বাটার আর মসলার মধ্যে লাগবে আদা রসুনের পেস্ট, এলাচ, দারচিনি গোটা এবং হচ্ছে লবণ। কিছুটা পেঁপেও নিয়েছি আমি সবজির মধ্যে। চাইলে কেউ অন্য রকমের সবজি দিয়েও ওটা করা যায়। আমি হচ্ছে যা এভেলেবেল ছিল আমি তাই দেখাচ্ছি। আমি প্রথমেই প্যানের মধ্যে বাটারটা দিয়ে মেল্ট করে নিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পরে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। বাটারটাকে মেল্ট করে রসুন কুচিটা দিয়ে আমি হালকা ভাজবো, লাল করব না। অল্প একটু ভাজার পরে এখন আমি চিকেনের উপরেই আদা বাটা, রসুন বাটাটা রেখেছিলাম, লবণটা রেখেছিলাম। এই লবণ সহকারে চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর ৪ পিস চিকেনের একটা হোল চিকেনই আমি আজকে নিয়েছি। আমি আদা রসুনের পেস্ট, লবণ এবং চিকেন সবগুলো দিয়ে গরম মসলা, এলাচ, দারচিনি এগুলো আস্ত দিব। এগুলো দিয়ে বাটারের উপরে কিছুক্ষণ আমি চিকেনটাকে ভেজে নিব। আর এই কাজটা আমি করব একদম লো ভলিউমে চুলার ভলিউমটা একদম লো রাখবো। কারণ বেশি ভলিউম হাই করে দিলে অনেক সময় চিকেন পুড়ে যায়। যেহেতু এটা একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার, আমি একদম ভালোভাবে যাতে চিকেনটা কুকড হয় সেজন্য ঢাকনাটা লাগিয়ে একদম ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি অল্প আঁচে। তারপর এখন আমি উল্টে পাল্টে চিকেনটাকে দেখে নিব। চিকেনটা একদম খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর জন্য আমি এখন এটার মধ্যে প্রয়োজনীয় যে সেদ্ধ করার জন্য পানিটা থাকবে, আর যেই এটা অনেকটা স্যুপের মতো হবে, এর জন্য আমি একটু পানিটা বেশি পরিমাণেই দিব। এখন সেই পানিটা আমি দিয়ে দিব। এখানে আমি ২৫০ গ্রামের যে মেজারমেন্ট গ্লাস সেটা দিয়ে ২.৫ কাপের মতন পানি দিয়েছি। কেউ চাইলে বেশি পানি দিতে পারেন বা কমও দিতে পারেন। আমি হচ্ছে এটাতে অতিরিক্ত স্যুপের মতো পানিও রাখবো না, আবার একদম ঝোলটা শুকিয়ে যাবে এরকমও রাখবো না। আমি হচ্ছে একদম আড়াই আড়াই যে ২৫০ গ্রামের যে গ্লাস সেটা দিয়ে ২.৫ গ্লাস পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি শক্ত যে সবজিগুলো আছে, আলু এবং গাজর, এই ২ টা সবজি দিয়ে দিব। চিকেনটার সাথে আলু এবং গাজরটাও সেদ্ধ হবে। এটা অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। এই রান্নাতে সবজিগুলো যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগে না। সবজিগুলো নরম হবে কিন্তু একদম গলে যাবে না। এজন্য চিকেনটার সাথে আমি হচ্ছে শক্ত যে সবজি আলু এবং গাজর সেগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আমি। ৫ থেকে ৬ মিনিটের মধ্যে রান্না করব। তারপর আমি হচ্ছে ৫ থেকে ৬ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। আমার চিকেনটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। 100% সেদ্ধ হয়নি। 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে কিছুটা মিষ্টি কুমড়া রেখেছিলাম। মিষ্টি কুমড়া দিয়ে দিব। এবং কিছুটা পেঁপেও দিয়ে দিব। কাঁচা পেঁপে এবং মিষ্টি কুমড়া এই ২ টা এখন আমি দিয়ে দিব। আবার আমি হচ্ছে ৫ থেকে ৭ মিনিটের মতন কুক করব ঢাকনা দিয়ে। এবং প্রতিবারই ঢাকনা সরানোর পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আমার হচ্ছে আ গাজর এবং মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বরবটিটা, কিছুটা পেঁয়াজ কুচি এবং পুঁই শাক এবং কলমি শাক যে রেখেছিলাম, আমি জাস্ট আমার ছাদ বাগান থেকে কচি আগা গাছের যে আগাটা থাকে সেগুলো ভেঙে কয়েকটা পুঁই শাক এবং কয়েকটা কলমি শাক নিয়েছি। সেগুলো দিয়ে দিব। এখন আমি রান্না করব জাস্ট ২ মিনিট। ২ মিনিটের মতন হয়ে গিয়েছে। আমার রান্নাটাও শেষ।
এখন আমি নেড়েচেড়ে দেখে নিব একদম আমি যেরকম রাখতে চেয়েছিলাম ঝোলটা, সবজিগুলো যেরকম সেদ্ধ করতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে। এখন আমার রান্না শেষ। আমি এখন চুলার জালটা বন্ধ করে কিছুটা লেবুর রস দিয়ে দিব। আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব। চুলাটা অফ করে লেবুর রসটা ব্যবহার করবেন। চুলা অন অবস্থায় লেবুর রসটা ব্যবহার করবেন না। এতে লেবুতে যে ভিটামিন সি থাকে সেটার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এবং এই রান্নাতে লাস্টে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। এতে খাবারের স্বাদটা এবং মানটা খুবই ভালো হয়। এই যে আমি রান্না করলাম যে সবজি দিয়ে মুরগির মাংস, এই খাবারটা শুধু আমি খাবো। আমার তৈরি হয়ে গেছে চিকেন ভেজিটেবল। আমি হচ্ছে এই খাবারটাই সারাদিন খাবো। দুপুরে একবার খাবো, রাতে একবার খাবো। আমি অন্য কোনো কার্ব নিব না। সবাই এভাবে খেতে পারেন যারা ডায়েট করেন। সবাই তৈরি করবেন, ভালো